গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বুধবার সকাল আমাদের কলকাতা ট্রিপ অলমোস্ট শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। লাস্ট 3-4 দিন রয়েছে, যদিও সেটা অনেকটা। আজকে বুধবার কালীঘাটের বাড়িতে কাল রাত্রিরেই চলে এসেছি। আজকে সন্ধেবেলা যাচ্ছি হচ্ছে আমরা মুনদের বাড়িতে। মুন কে হয়তো তোমরা চেনো, আমাদের ব্যাঙ্গালোরের ব্লগে তোমরা রেগুলারলি দেখো, মুন আর নীল। তো তাদের বাড়ি হচ্ছে কলকাতায়, মুনের বাড়ি হচ্ছে কলকাতায়। তো বাবু মামা আর মিঠুদির বাড়িতে আমরা যাব, যদিও মুনরা ব্যাঙ্গালোরে। হ্যাঁ, অফকোর্স তোদেরকে মিসও করবো, মুন আর নীল। অনেকবার করে বলেছিল বাবা মা, লাস্টবারে যেতে পারিনি, বাট এইবার বললো যে না আসলে ছাড়বো না। তো ফাইনালি আমরা যাচ্ছি, আমি, প্রিয়াঙ্কা, বরফি তো যাচ্ছি, তার সাথে যাচ্ছে হচ্ছে দাদাভাইরা, দাদাভাই পায়েল আর জয়ী। গুড মর্নিং হচ্ছে ছেলে এখানে জেম্মার কাছে, আজকে নিজে নিজে চলে গেছে, যাবে বলে করছে। হ্যাঁ দূরে, আমাদের তো দূরে থাকতে হয়, উটা নাহলে আবার শুরু হয়ে যাবে এদিকে আসার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর আজকের দিনটা একটু রেস্ট নিয়ে কাটাচ্ছি। সকালটা মেনলি কাটানো হয়ে গেছে, যাচ্ছি একটু ওপরে, মাছ রান্না হবে, মাছ রান্না করব। আর বিকেলবেলা যাব বাবু মামা আর মিঠুদের বাড়ি। আমরা জানো মুনদের বাড়ি যাচ্ছি আমরা। খেতে বসে গেছি। আজকে হয়েছে এঁচোড়, ডাল, পাঁপড় ভাজা, আর ওখানে এই মাছের ঝোল, এটা প্রিয়াঙ্কা বানিয়েছে। আর হয়েছে মাছের কালিয়া, আজকে ঝোল বানিয়েছে প্রিয়াঙ্কা। আজকে আসলে যে রান্না করতে আসে সে নেই, একদম দিয়ে মানে আছে মাছ, তাহলে বানিয়ে দিচ্ছি সেই কারণে, নাহলে বাড়িতে রান্নার লোক আছে করার জন্য। এখন বাজে ঠিক 5:15, 20 বাজতে যাচ্ছে। আমাদের বেরোনোর কথা, রান্না ওখানে রেস্ট নিচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে। কি গো, যাবে তো বেবি মামু? যাবে তো? হ্যাঁ বেবি, যাবি তো? বরফি উঠে পড়েছে, বরফিকে রেডি করবো, দুধ খাওয়াবো, তারপর আমরা বেরোবো, তাই তো মামা? উঠে পড়, উঠে পড়ো, চলো বেবি, যাবো তো, রেডি হয় না? চলো 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 চলো, কি মজা, চলো। উঠে পার, চ রেডি করে দিই তোকে, চ, তারপর আমরা রেডি হয়ে বেরোবো। চ, আমরা রেডি হয়ে গেছি। আবার বেবো চুল ঠিক করছে প্রত্যেকবারের মতো। তিনজন এখানে লাইন দিয়ে সাজছে। কি হচ্ছে রে? ও নেকলেস পরছে একটা। চলো, আমাদের অনেক দেরি হয়ে গেল, বেরোতে হবে এবার। হয়ে গেছে, তাড়াতাড়ি বেবো, তাড়াতাড়ি। বরফি এখানে রেডি হয়ে তার নিয়ে খেলছে। আজকে বরফিকে সোয়েট শার্টটা পরিয়েছি, ওয়ান অফ দি সোয়েট শার্ট যেটা বনি দিদি দিয়েছিল ওকে বার্থডেতে। মামা, বার্থডে স্পেশাল জামা কাপড় পরেছো তুমি। চলো চলো, লেটস গো, যাবে তো? গো বরফি, গো, বলে দাও তো, বলো গো গো গো। চলো চলো চলো। আমরা বাইরে বেরিয়ে মোটামুটি 15-20 মিনিট দাঁড়িয়ে, ক্যাব একটার পর একটা ক্যান্সেল করছে, কিছুতেই আসছে না। ফাইনালি আরেকটা বুক হয়েছে, মনে হচ্ছে আসবে। বড় গাড়ি ক্যান্সেল করে দিয়েছে, আমরা আবার দুটো ছোট গাড়ি বুক করেছি। দেখা যায় দুভাগে চলে যেতে হবে, সেরকম হলে খুব মুশকিল এই ক্যাবের ঝামেলায়। একটা গাড়ি এসে দাদাভাইদের উঠিয়ে দিলাম, আমি আসছি, যাও। আমরা এসে গেছি এখানে বাবু মামাদের বাড়িতে। যাই রাস্তাটা মুনদের বাড়িতে, খুব একটা দূর না, রাস্তাটা দেখাচ্ছিল অ্যারাউন্ড 7.5 কিলোমিটার, বাট ট্রাফিক প্রচণ্ড ছিল, আসতে অনেকটাই টাইম লাগলো। এখন বাজে হচ্ছে 8টা, আমরা টার্গেট করেছিলাম 5টা নাগাদ বেরিয়ে 6টা নাগাদ ঢুকবো, বাট তারপর তো ক্যাব মানে ড্রাইভারগুলো যা খেল দেখালো, আজকে যাত্রী সাথীও ফেল,
ওখান থেকেও বুক হচ্ছিল না, অফিস টাইম বলে মনে হয়। এই নতুন গিফট পেয়ে গেছে 2 বাচ্চা। এই তো বরফি পেয়েছে, দেখি দেবো কি পেয়েছে। বাহ। এই যে মিঠু দি আর বাবু মামা, মনের বাবা মা। দেখি মানে যাওয়ার সময় দেখুন একটা দোকানে বিক্রি হচ্ছে, কিনে নি কালকে আমি দেখি দোকানে বিক্রি হচ্ছে। এটা মন্টাজ করে দেবে। হ্যাঁ মন্টো হ্যালো ডিম আস্তে নাচতে নাচতে কে খায় রে? ও খায় নাচতে নাচতে, নাম নিচে না। খেতে বসে গেছি আমরা। আজকে মিঠুদি বানিয়েছে হচ্ছে পোলাও, হলুদ পোলাও, সাথে আলু ভাজা, এটা ফিশ, এইখানে রয়েছে মাটন, আর দাদা ভাইরা মাটন খায় না, তাই জন্য দাদাদের জন্য হচ্ছে চিকেন, আর এখানে রয়েছে চাটনি। এই যে কার বাড়িতে এসেছি আমরা, তার সাথে ভিডিও কল হচ্ছে এখন আমাদের। এই দেখ, হ্যাঁ তুই যখন থাকবি তখন আসবো। হ্যাঁ চলো আমরা বেরোচ্ছি এখান থেকে। আবার দুখানা কাপি করতে হলো, কেননা বড় গাড়ি পাওয়া গেল না। খুব ভালো টাইম কাটলো, খুব ভালো খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার বেঁধে নিয়ে যাচ্ছি। টাটা সবাইকে। দেখা হবে আমাদের আবার ব্যাঙ্গালোরে। সবাই বলে দাও হ্যাঁ। একবার টাটা। টাটা। কফি টাটা করে দে। তখন থেকে রেখে চলো টাটা মিঠুদি, ব্যাঙ্গালোরে দেখাবে আমাদের। বাবু মা টাটা, আসছি গো। একসাথে একটা জয়েন করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে সে ঘুমানো বন্ধ করে দিয়েছে। আঙুল ঢুকিয়ে দিচ্ছে। কি করছে, হল্লোটাই না করছে। হাসছে দেখো, আবার হাসছে, বারণ করছি হাসছে। তার সঙ্গে দিদি জুটেছে আজকে পাশে। দিদি আর চুপ করে কে বসে দেখে? আছে, দিদি কিছু করেনি, ও দিদিকে প্রভোগ করছে। দেখো দেখো আমার মুখের সামনে দেখেছো, মাথায় এরকম করে এরকম ভাবে হাসছে, দিদির সাথে এরকম করছে, জোরে জোরে ফক ফক করছে, খক খক করছে, আর দিদি হেসে বলছে, দিয়ে ও হাসাচ্ছে, বুঝতে পারছো? ভাঁড় তৈরি হয়েছে, ভাঁড়, গোপাল ভাঁড়। আমরা পৌঁছে গেছি আগে, তারপরে দাদা ভাইরা আসলো। আর বরফি প্রিয়াঙ্কার কোলে ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড দুষ্টুমি করছিল গাড়িতে, তারপরে গিয়ে ঘুমিয়েছে। এবার গিয়ে উঠে পড়বে খাটের উপর, যেই শোয়াবো, আর তারপর আবার এক প্রস্ত হবে সবার সাথে হই হুল্লোড়। হ্যাঁ, এগুলো রিচুয়াল হয়ে গেছে। এখানে বসে বসে এই যে বরফি ঘুম থেকে উঠে পড়েছে, আর জেদ ধরেছে দিদি যে ভাইকে জল খাওয়াবো, এখন বসে বসে জল খাওয়াচ্ছে। ঘুমটা পাড়িয়ে দিবি কিন্তু আজকে তুই। কেন এই খেয়েছে কেন? আচ্ছা শোন, নিজে জলটা খেয়ে নিবি, ওকে ঘুমটা পাতিয়ে দিবি, আর হাগিসটা চেঞ্জ করে দিস, ঠিক আছে? একটু কাজ করে দেবে, এত ভালোবাসিস ভাই। তোর ভাই, তোর বাচ্চা, সবাই বলছে দেখ তোর বাচ্চা, তোর ভাই, সবাই ঘিরে ধরে বসে আছে। তাতাই পা দিয়ে পিছনে ঠেকো দিয়ে আছে তোর। আমি বলছি পিঠটা গেল, পিট গেল। হ্যাঁ, ভাইকে জল খাওয়াতে গিয়ে সত্যি সব করবো, কিছু নেই শরীরে। বাবা